ঘুরতে গেলাম ঠাকুরগাঁও বুড়িবাদ কল্পনা স্পোর্টিং পার্কে। সেখানে যাইয়া দেখি চারপাশে জোড়া জোড়া আমরাই একমাত্র সিঙ্গেল কপাল পরা। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাট মাই নিউ ভ্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি ঠাকুরগাঁও বুড়িবাদ কল্পনা স্পোর্টিং পার্কে যাওয়ার জন্য আমরা ট্রেনে করে চলে যাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নামার পর রিক্সা উঠে গেছি। রিক্সা উঠে চারপাশের ভিউটা নিতেছি, অনেক সুন্দর, চারপাশে সবুজ শ্যামলে ভরা, চারপাশে দেখতে অন্যরকম লাগতেছে, এত সুন্দর দৃশ্য একটা বলার মতো না। দেন আমরা তারপরে পার্কের ভিতরে প্রবেশ করি এবং চারপাশে ঘুরে দেখতেছি অনেক সুন্দর একটা পার্ক। তবে সামনে দেখতেছি অনেক সুন্দর চারপাশে গাছপালা। তো চারপাশেই অনেক সুন্দর সুন্দর গাছপালা, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর খেলনা, ছোট বাচ্চাদের দেখার মতো অনেক কিছু জায়গা আছে, দোলনা আছে। আর আমার ফ্রেন্ডগুলো নাকি অনেক হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই ওরা দোলনায় বসে রেস্ট নিতেছে। যে বন্ধু হাই দিতেছে, আবার বন্ধুর ছায়া বসে গেছে, নাকি অনেক ক্লান্ত হয়ে গেছে রোদের মাঝে। তাই আমি সামনে গিয়ে একটু চারপাশেই পরিবেশটা দেখতেছি আর ভিডিও করতেছি। এত সুন্দর সুন্দর, এই যে কাকু এখানে দাঁড়ায় আছে। তারপরে আমি সামনে চলে গেলাম, আরও সামনে এত সুন্দর সুন্দর ভিউ। সামনে দেখতেছে ওরা যেন কি দেখতেছে, আমি সামনে আগে গিয়ে দেখি দুইটা হরিণ, কি সুন্দর সুন্দর হরিণ ভাই, বলার মতো না, এত সুন্দর সুন্দর। আর একটার মাথায় এত বড় বড় শিং, দেখলে বুঝতে পারবেন যে এটা হরিণ নাকি অন্য কিছু। এত বড় বড় শিং, পুরা গাছের ডালের মতো। তারপর ওইখান থেকে বেরিয়ে সামনে চলে আসলাম। সামনের দিকে দেখতেছি একটা আপু একা একা হাঁটতেছে, ভাবলাম যাবো নাকি, তো গেলাম না, সামনে চলে গেলাম। তারপরে দেখতেছি এখানে ময়ূর পাখি রাখছে, অনেক বড় একটা ময়ূর পাখি, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বাট দূর থেকে ভিডিওটা ভালো করে নিতে পারি নাই আর আপনাদেরও দেখাইতে পারলাম না, কারণ চারপাশে ঘেরা দেওয়া ছিল, তাই ভালো মতো দেখতে পারি নাই। তাও দেখা যাচ্ছে অনেকটা, দেখে নেন, সমস্যা নেই, অনেক সুন্দর দেখতে। তারপরে আমি আরও সামনে চলে যাচ্ছি। এই সামনে দেখেন দুইটা ক্যামেরাম্যান ভিডিও করতেছে, ভিডিও করতে করতে আসতেছে, এরাও ভিডিও করে। আর সামনে চলে যাচ্ছি আরেক প্রান্তে, ওই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই আমরা চলে যাচ্ছি ওই পাশে। আর যাওয়ার জন্য যে ইয়েটা করছে, রাস্তাটা গেটের মতো অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাঁশের বেড়া দিয়ে করছে, অনেক সুন্দর দেখার মতোই একটা জিনিস। তো দেখেন আমার পিছনে আবার দুইটা ক্যামেরাম্যান, দুইজন ইউটিউবার ভিডিও করতেছে। তো আমি সামনে ভিউটা নিতেছি, সামনের দিকে চলে যাইতেছি, অনেক সুন্দর লাগতেছে ভাই হাঁটতে। তাছাড়া বন্ধুরা সবাই মিলে চলে আসছি, কখনো আসা হয় না এই পার্কে। এই পার্কের ভিতরে চলে আসলাম, চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। তো তারপরে আমরা চলে যাই পাম্প বাগানে। এই পার্কের ভিতরে অনেক বড় একটা পাম্প বাগান। তো সেখানে আবহাওয়া এত শীতল, এত সুন্দর, আরামদায়ক, গরমের দিনেও এত শীতল, বলার মতো না, এত আরামদায়ক। আর ভাই ওইখানে যায় পড়ছি বিপদে, কারণ যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এখানে চিপায় চাপায় বৈশা থাকে, আর আমরা গেছি সিঙ্গেল, আমরা তো কেউ নাই ভাই, কি আর বলবো, বলার মতো না, যাই বিপদে পড়ে গেছি। চারপাশে শুধু জোড়া জোড়া বৈশা আছে আর আমরা সিঙ্গেল ঘুরতেছি এবং মাঝখান দিয়া। তারপরে আর কি কমো ভাই, ফ্রেন্ডগুলো তো কইতাছে আমরা একলা আইলাম কে, গার্লফ্রেন্ড নিয়ে আইতে পারতাম। সো আপনাদের একটা কথাই বলতে চাই ভাই, এই পার্কের ভিতরে যদি কখনো যান, সো একলা কেউ চাইয়েন না, গার্লফ্রেন্ড নিয়েই চাইয়েন, না হলে আপনিও পুরো আমাদের মতো বেইজ্জতি হয়ে যাবেন। মানে এত ভাই এমন একটা সিচুয়েশনে পড়ছি, বলার মতো না। বাইরের মানুষজনও বলে যে তোমরা গার্লফ্রেন্ড ছাড়া এইখানে আসছো কে। তো ভাই তোমরা যদি যাও কখনো এই পাম্প বাগানে, গার্লফ্রেন্ড নিয়েই যাইও, আমাদের মতো একলা যাইও না। সো পার্কের ভিতরটা অনেক সুন্দর, চারপাশে দেখার মতো অনেক কিছু আছে। সো আপনারা চাইলে আসতে পারেন, পরিবেশ অনেক সুন্দর। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ধন্যবাদ।